ধর্ম যার যার, বড় মা সবার। হাই গাইস, আমার এই বড় মার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি বড় মার মন্দির দর্শনে বেরিয়ে পড়েছিলাম। তো সেই ভিডিওটা আজ আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেব। তো আমি কলকাতা থেকে গিয়েছি শিয়ালদাতে ট্রেন ধরে, তারপর নৈহাটির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তার আগে অবশ্য আমি যেখানে ছিলাম সেখান থেকে বাসে করে যেতে হয়েছে বিধাননগর স্টপেজে, ওখান থেকে ট্রেনটা ধরেছিলাম। তো বড় মার কাছে যাব, খুবই মনের ইচ্ছা ছিল মাতৃদর্শনে। মাকে আমি ভীষণ ভালোবাসি। আর ওখানে গিয়েই দেখো মন্দিরে লাইন দিয়ে প্রবেশ করেছি আমি। মন্দিরে যখন গিয়ে পৌঁছালাম তখন 8:30। তো বাড়িতে ভোর 4টার সময় উঠেছিলাম। প্রচুর ভিড় হয় মায়ের কাছে, তোমরা সবাই জানো। তো ওখানে গিয়ে আমার মাকে দর্শন করে মন প্রাণ একেবারে জুড়িয়ে গেল। আমি বড় মাকে ভীষণ ভালোবাসি। তো আমি তো গিয়েছিলাম, তাই আমার বন্ধুদের জন্য একটুখানি তুলে নিয়ে এসেছি। মাকে পুজো দিতে গিয়ে যেই ভিডিওটা আমি বানিয়েছিলাম, তাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো, এখানে লাইন দিয়ে সবাই মায়ের পুজো দেবে বলে দাঁড়িয়ে রয়েছে। আর প্রচুর ভিড় হয়েছিল ওই দিন। অবশ্য মায়ের কাছে পুজো দিতে গিয়ে আমার একটু কষ্ট হয়নি। আমি মাকে বলে দিয়েছিলাম যে আমি যেন মা তাড়াতাড়ি পুজো দিয়ে দিতে পারি। আমি তো কোনোদিন যাইনি, এই ফার্স্টবার যাচ্ছি। তো নৈহাটি স্টপেজে নেমে ওখান থেকে একটু হাঁটা পথ বড় মার মন্দির। তো চাইলে তোমরা টোটো করে নিতে পারো, টোটোতে করেও নিয়ে যায়। আর পুজো দেওয়ার পদ্ধতি হচ্ছে, ওখানে ডালা পাওয়া যায় 50 টাকা করে। আর কেউ চাইলে 100 টাকার ডালাও নিতে পারে। তাছাড়া কালী মায়ের জন্য যদি জবা ফুলের 108টা জবা ফুলের মালা কেউ মাকে দিতে চায়, সেখানে পারবে। তো আমি পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি। দেখো কি বিশাল লাইন পড়েছে। আসলে বিশ্বজুড়ে মায়ের তো রয়েছে কোটি কোটি ভক্ত, সবাই মাকে দর্শন করার জন্য সবাই এসছে। তো ওই দিনটা ছিল 26শে জানুয়ারি। তো দেখো, এই যে এখানে দেখো অনেকেই ভিড় করে লাইন দিয়ে রয়েছে। জায়গাটা খুব সুন্দর, গঙ্গার পাড় থেকে একেবারে সামনে মায়ের মন্দির। ওখানে আমি গিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। আর তোমরা যারা এখনও যাওনি, অবশ্যই মাতৃ দর্শনে যেও। তো ওখানে লেখাই রয়েছে ধর্ম যার যার, বড় মা সবার। বড় মা সবাই, তার প্রতিটি ভক্তের মনের ইচ্ছা তিনি পূরণ করে থাকেন। তাই ওখানে প্রচুর ভক্তের সমাগম হয়। অনেকে তাদের মানত পূরণ হয়েছে বলে, মনের ইচ্ছে পূরণ হয়েছে বলে অনেকেই মানত করেছিল যারা, তারা দণ্ডি কাটছে। আর এই দেখো, এখানে প্রচুর দোকানপাট রয়েছে। পুজো দেওয়ার পর দূর থেকে যারা যাবে তারা টিফিনও করে নিতে পারে। আবার চাইলেও নিরামিষ ভাত এখানে খেয়ে নিতে পারে। এই দেখো গঙ্গার ঘাট, গঙ্গার ঘাটের দিকে যদি আমরা গঙ্গার ঘাটে এসেছি। দেখো গঙ্গা নদীটা দেখো, দূরে গঙ্গার পাড়। এত ভালো লেগেছে জায়গাটা, মাকে দর্শন করে আমার মনটা একেবারে জুড়িয়ে গিয়েছে। তো সেই ভিডিওটা আমি আমার চ্যানেলে শেয়ার করলাম। আর রয়েছে বড় মার বহু অলৌকিক কাহিনী। মা তো ভীষণ জাগ্রত। আমি চেষ্টা করব সেই সব ভিডিও দেওয়ার জন্য। বন্ধুরা, তোমরা সবাই আমার সঙ্গে থেকো। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা শেয়ার অবশ্যই দিও। বড় মা সবার মঙ্গল করুন। সবাই মিলে বলো, জয় বড় মায়ের জয়, জয় নৈহাটির বড় মায়ের জয়। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই বড় মার আশীর্বাদে সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই সঙ্গে থাকো। আর হ্যাঁ, বড় মাকে প্রণাম জানিয়ে একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর অবশ্যই লিখে দেবে, জয় বড় মার জয়। তো বন্ধুরা, এই যে দেখছো ব্রহ্মময়ী মায়ের মন্দির। তা বড়মার মন্দির থেকে বেরিয়ে আমরা একটু ব্রহ্মময়ী মায়ের মন্দিরে পুজো দিতে ঢুকে গেলাম। ওখানে পুজো দেওয়ার সুব্যবস্থা রয়েছে, ওখানেও ডালি নিয়ে 50 টাকার ডালি, ওখানে পুজো দিতে পারো। আর অবশ্যই ওখানে অঞ্জলি দেওয়ার সিস্টেম রয়েছে। তো আমিও অঞ্জলি দিলাম। আর ওখানে একটা ছোট্ট শিবের মন্দির রয়েছে, বাবার মাথায় জল ঢাললাম। আর গঙ্গার পাড়ে এত সুন্দর, খুব সুন্দর, বহু পুরানো এই মন্দির, মা ব্রহ্মময়ী মায়ের মন্দির। তো এখানে
সবাই মিলে পুজো দিচ্ছে, বড়মার মন্দির থেকে এসে আমিও পুজো দিয়েছি। এই দেখো কি সুন্দর। আর ওই দেখো সামনেই গঙ্গার পাড়। তো ওখানে ঠাকুরমশাইরা অঞ্জলি দেওয়ার পর মায়ের সিঁদুর আর হাতে মায়ের ফুল সব দিচ্ছে। তো ওখানে অঞ্জলি দেওয়ার পর পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, এবার বাড়ি ফিরবো, বাড়ি ফেরার পালা। তো সবাই মিলে আমরা দেখে নিই চলো বড় মায়ের পুজোর সেই অপূর্ব অসাধারণ দৃশ্য, মায়ের মঙ্গল আরতি। তো চলো দেখতে থাকো ভিডিওটা।